ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 জীবনবিজ্ঞান সাবজেক্টের যে জীবনের প্রভাবনতা অধ্যায়ে 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নেব, যেটি 958 পেজে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি হবে ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় তাৎপর্য। এর ফলে কি হয়? নতুন জিনগত পুনর্বিন্যাস ঘটে, এর ফলে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তরটি এটি হবে। তো দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অনুরূপ প্রশ্ন, ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। ওই একই উত্তর হবে। অথবা ক্রসিং ওভারের ফলে কিভাবে জীব নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে ব্যাখ্যা করো। এই যে অনুরূপ প্রশ্নটি রয়েছে সেই অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য। এই ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য কী হতে পারে? অনুরূপ প্রশ্নে দেখতে পাচ্ছি 1 নাম্বার, ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। 2 জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। 3 বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে জীবকুলে আসে বৈচিত্র্য সৃষ্টি হয়, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। এইভাবে বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে গুরুত্ব তাৎপর্যগুলি লিখতে হবে। দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে মিওসিসের কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস, ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি কী হবে? ক্রোমোজোমের সংখ্যা হ্রাসের তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক হয়, অর্থাৎ জীবের জীবনচক্রে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন উত্তর। এরপরে 2 দাগের প্রশ্ন যেটি গেল যে সংখ্যা হ্রাস, এবং অনুরূপ প্রশ্ন রয়েছে মিওসিস কোষ বিভাজনের ফলে কীভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এটা অনুরূপ প্রশ্ন। সে অনুরূপ প্রশ্নের যে উত্তর সেটি কীরকম হবে দেখতে পাচ্ছ। মিওসিস কোষের ফলে কীভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে, যৌনক্রম ঘটাতে সাহায্য করে, সেই প্রশ্ন উত্তরে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বা হেটারোটাইপিক বিভাজন বলে কেন। 3 দাগের প্রশ্ন উত্তর হচ্ছে মিওসিস হ্রাস বিভাজন বলার কারণ মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে গিয়ে হচ্ছে অর্ধেক হয়ে যাওয়ার জন্যই কিন্তু মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলা হয়। এরপরে 4 দাগে যে প্রশ্ন রয়েছে যে কোষচক্রের গুরুত্ব উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন উত্তরটি দেখে নাও। কোষচক্রে নিয়ন্ত্রিত বিন্দুগুলির বিনষ্ট হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ফলে টিউমার সৃষ্টি হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কোষচক্র এই নির্দিষ্ট বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। 2 কোষচক্রের মাধ্যমে কোষের বিভিন্ন উপাদানের গুণগত পরিণামগত মান বজায় থাকে। কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য কোষচক্র গুরুত্বপূর্ণ। এই দুটি গুরুত্ব লেখা রয়েছে। এরপরে 5 দাগে প্রশ্ন রয়েছে সেন্টোমিয়ারের গুরুত্ব বা কাজ লেখো। সেন্টোমিয়ারের গুরুত্ব বা কাজ কি? ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে পরস্পর যুক্ত রাখে ও কোষ বিভাজনকালে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখে। এরপরে 5 দাগের পরে 6 দাগে অনুরূপ প্রশ্ন রয়েছে। 6 দাগে ইন্টারফেজে জীবন দশা দুটি ঘটনা উল্লেখ করো। জীবন দশা দুটি ঘটনা দেখতে পাচ্ছ। জীবন দশা দুটি ঘটনা, একটা হচ্ছে কি ঘটনা? এই দশায় কোষের স্বাভাবিক বিপাক্রিয়া চলতে থাকে এবং কোষ অঙ্গাণুগুলো গঠিত হয়। আর বি হচ্ছে জীবন দশায় বিভিন্ন প্রকার আরএনএ, প্রোটিন, উৎসেচক ইত্যাদি সংশ্লেষিত হয়। সি হচ্ছে এই দশায় বিভিন্ন বিপাকীয় কাজের ফলে কোষের ও নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে। এরপরে 7 দাগে প্রশ্ন রয়েছে যে কোষচক্রের সংজ্ঞা লেখো। কোষচক্রের সংজ্ঞা কী হবে দেখে নাও। একটি কোষ বিভাজনের পর কোষের বৃদ্ধি ও পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত সংঘটিত ধারাবাহিক ঘটনাবলীর পর্যায়ক্রমিক যে আবর্তন তাকে বলা হচ্ছে কোষচক্র। দেখতে পাচ্ছ যে প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। 8 দাগে যে প্রশ্ন রয়েছে কোষচক্রের G0 দশা কী। কোষচক্রের G0 দশা কী? কোষচক্রে যে নিষ্ক্রিয় দশায় প্রবেশ করলে কোষের যে বিভাজন সেটা বন্ধ হয়ে যায়। যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, কোষের যে বিন্দু থেকে বিভাজনটা বন্ধ হচ্ছে, সেটার নামই হলো G0 দশা। সাধারণত G1 দশা যে মধ্যবর্তী কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কোষ G0 দশায় কিন্তু প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তর তোমরা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 9 দাগে
টেট্রাড বলতে কি বোঝো? টেট্রাড বলতে কি বোঝো? বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতি রেখে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ দুটি করে ক্রোমাটিড গঠন করেছে। ফলে ক্রোমাটিড গঠন করলে কটা আছে? 4টি ক্রোমাটিড সহ যে বাইভ্যালেন্ট সেটাকেই বলা হচ্ছে কিন্তু টেট্রাড। 4টি ক্রোমাটিড সহ বাইভ্যালেন্ট, দুটো দুটো করে 4টে, সেটা দেখানোই হয়েছে ছবিতে। সেরপর যে 4টে নিয়েই গঠিত হচ্ছে কিন্তু টেট্রাড। 10 রয়েছে NOR কি, এর গুরুত্ব কী? দেখো NOR কী জিনিস, দেখো নিউক্লিওলার অর্গানাইজার। NOR এর ফুল ফর্ম, এটি হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের মুখ্য খাদ ছাড়া যে নির্দিষ্ট অঞ্চল মানে গৌণ খাদ 1 কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিওলাস পুনর্গঠনে সাহায্য করে, তাকে নিউক্লিওলার অর্গানাইজার বা NOR বলা হয়। এরপরে 11 দাগে প্রশ্ন রয়েছে যে নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড কি দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর। নিউক্লিওটাইড কি? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠনকালে ফসফরিক অ্যাসিড 5 কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেনযুক্ত ক্ষারমূলকের সংযোগে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওটাইড বলে। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিওটাইড জিনিসটি কি। এরপরে 12 দাগে প্রশ্ন রয়েছে যে কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের সাথে দেখাও বা কোষচক্রের বিভিন্ন দশা উপদশাগুলির নাম লেখো। সে 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। 12 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ কোষচক্রের দশা দুটি, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। ইন্টারফেজের 3টি দশা, G1 দশা, S দশা, G2 দশা। মাইটোটিক ফেজের 2টি দশা, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আবার 4টি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে 13 দাগে প্রশ্ন রয়েছে যে মাইটোসিসকে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে কেন? সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। মাইটোসিসকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের আকার ও আকৃতি এবং সাইটোপ্লাজমের পরিমাণ হুবহু মাতৃকোষের মতো হচ্ছে, একদম সেম হয়ে যাচ্ছে, জিনিসটি সেম আকৃতির। তাই মাইটোসিস সদৃশ বিভাজন বা সমবিভাজন বা ইকুয়েশনাল বিভাজন বলা হচ্ছে। ইকুয়েশনাল বিভাজন বলা হচ্ছে কারণ মাতৃকোষ এবং যে অপত্য কোষে সেম 2n, তাহলে হুবহু মাতৃকোষের মতো হয়ে যাচ্ছে আকার আকৃতি, সাইটোপ্লাজমের পরিমাণ। এরপরে 14 দাগে যে প্রশ্ন রয়েছে ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভার হচ্ছে মিওসিস বিভাজনের প্রোফেজন দশার প্যাকেটিন উপদশায় বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে যে খণ্ডক বিনিময় ঘটে সেই ঘটনাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। 15 দাগে প্রশ্ন রয়েছে যে মাইটোসিসের 2টি তাৎপর্য লেখো অথবা পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, প্রজননে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। তোমরা দেখে নাও গুরুত্বটি এবং তাৎপর্যটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 16 দাগে প্রশ্ন রয়েছে যে ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক কি? ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক কি? তোমরা উত্তরটি দেখে নাও। ক্রোমোজোম অসংখ্য জিন রৈখিকভাবে সাজানো থাকে, অর্থাৎ জিন হলো ক্রোমোজোমের কার্যগত একক। এরপরে 17 দাগে ক্রসিং ওভার ও কায়াজামা কখন এবং কিভাবে ঘটে? ক্রসিং ওভার কায়াজামা কখন এবং কিভাবে ঘটে সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 18 দাগে সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস কাকে বলে সেই প্রশ্ন উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম সমান দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে সাইটোকাইনেসিস বলে। এরপরে 19 দাগে প্রশ্ন রয়েছে কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো অথবা কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কী? কেন বলা হচ্ছে এস দশাকে সংশ্লেষ দশা সেটি দেখে নাও। এরপরে 20 দাগে প্রশ্ন রয়েছে বাইভ্যালেন্ট বা ডায়োড কাকে বলে? বাইভ্যালেন্ট বা ডায়োড কাকে বলে দেখে নাও। বাইভ্যালেন্ট বা ডায়োড যে সাইন্যাপসিসের মাধ্যমে জোড়বদ্ধ সমসমস্ত ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। এরপরে 21 দাগে প্রশ্ন রয়েছে টেলোমিয়ারের গুরুত্ব লেখো। টেলোমিয়ারের গুরুত্বটি দেখে নাও। কোষের অবিভাজন দশায় ডিএনএ প্রতিলিপিকরণে সাহায্য করে, এছাড়া নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে এবং প্রয়োজন মতো কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়। এরপরে 22 দাগে রয়েছে ক্রোমাটিন জালিকা কি? ক্রোমাটিন জালিকা কি দেখে নাও। নিউক্লিওপ্লাজমে অবস্থিত এবং ক্ষারীয় রঞ্জক রঞ্জিত নিউক্লিয় প্রোটিন সূত্র জালিকাকে ক্রোমাটিন জালিকা বলে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।
তোমাদের যদি এই প্রশ্ন উত্তরের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। এর পরবর্তী ভিডিওতে নেক্সট প্রশ্নগুলিও দেওয়া হবে।